আসসালামু আলাইকুম সবাইকে। 1791 পদে খাদ্য অধিদপ্তর পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি রিসার্কুলার দিয়েছে ভিউয়ার্স খাদ্য অধিদপ্তরে। আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। ভিউয়ার্স যারা 1377 পদে খাদ্য অধিদপ্তর আবেদন করেছিলেন সেটারই কিন্তু পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 1791 পদে। তো আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নাম্বার মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে 80-90% কমনের সম্ভাবনা রয়েছে। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ভিউয়ার্স এই যে সার্কুলারটা দিয়েছে, আমরা আগে বলেছিলাম যে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি আসবে খাদ্য অধিদপ্তর এবং সেটা কিন্তু আসছে। খাদ্য অধিদপ্তর পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি একটা জিনিস বলে দিই, ঈদের পরপরই কিন্তু এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। মানে ঈদের পরপর বলতে এই সার্কুলার মানে আবেদনের পরে, মানে আবেদন শেষ হবে কয় তারিখ, এটার আবেদনের যেই তারিখ শেষ হবে তার 1 মাস পরেই কিন্তু খাদ্য অধিদপ্তর পরীক্ষা নিয়ে ফেলবে এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে? তাই দ্রুত আবেদন করুন যারা আবেদন করছেন, আর যারা আগে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, ঠিক আছে? চলুন শুরু করা যাক। 1 নম্বর পদ 429টা পদ মানে লোক নিবে, 429 জন উপখাদ্য পরিদর্শক। এরপরটা 5 জন 13 জন, একটু এখান থেকে দেখে নেবেন, আমি বড় পদগুলো বিষয়ে কথা বলবো। এবং 1 নম্বর পদে আপনার যদি আবেদন করতে হয় সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে হলেও স্নাতক থাকতে হবে, ঠিক আছে? মানে অনার্স কমপ্লিট থাকতে হবে। এবার চলে আসি নিচের দিকে, এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক কিন্তু 317 জন নেবে। এখানে দেখুন বলা আছে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এরপর আছে কি দেখে আর বড় বড় পদগুলো, ড্রাইভার পদেও কিন্তু মোটামুটি 50 জন নেবে। এখানে জেএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। এইখানে সবচেয়ে বেশি লোক নিতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মোটাখুরি, যেখানে 436টা পদ রয়েছে এবং এইখানে কিন্তু আপনাকে কমপক্ষে হলেও এইচএসসি পাস থাকতে হবে এবং এটা সবসময় লেখা থাকে, এটা না থাকলেও চলবে। এই যে যেমন বলছে কম্পিউটার গতি বাংলায় 20, ইংলিশ মানে টাইপিং মোটামুটি জানলেই হয়, ঠিক আছে? ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এখানে 72 জন নিবে, মোটামুটি বেশি আছে লোক। মিল অপারেটিভ 125, সাইলো অপারেটিভ 174, মোটামুটি বড় একটা সার্কুলার কিন্তু ভিউয়ার্স। আবেদন শুরু হবে খাদ্য অধিদপ্তর 31/8/2023 তারিখে যে পুনঃ সার্কুলার দিয়েছিল সেটারই কিন্তু এটা আবার নতুন রিসার্কুলার দিয়েছে, ঠিক আছে? যারা আবেদন আগে করছেন তাদের নতুন করে আবেদন করা লাগবে না, যারা এখন নতুন করে আবেদন করতে যাচ্ছেন তারা শুধুমাত্র আবেদন করবেন, ঠিক আছে? এখানে দেখুন বলাই আছে বিজ্ঞপ্তি ক্রমিক নং 1, 4, 5, 6, 10 বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এবং এখানে একটা বলা আছে 2, 3, 16, 17 পদে প্রার্থীরা বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা অংশগ্রহণ, মানে মেন কথা হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, ঠিক আছে? যতগুলো পদই আছে সবই কিন্তু এমসিকিউ হবে। এমসিকিউ পরীক্ষার পরে সরাসরি কিন্তু তারা ভাইভাই যাবে। এখানে লিখিত বলতে এমসিকিউ বোঝাচ্ছে সবগুলো পদই, ঠিক আছে? ওই আলাদা আলাদা করে জাস্ট বলে দিচ্ছে, আর কিছুই না, এটা ফর্মালিটি জাস্ট। তো এই হচ্ছে সার্কুলার বিষয়ে আপডেট জানিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যাদের পরীক্ষার জন্য শেষ মুহূর্তে শর্ট সাজেশন লাগবে তার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।